Mark's News Headlines. দেশজুড়ে নারীদের উপর সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই দাবিতে জাতীয় ছাত্র সমাজের ব্যানারে একদল ছাত্র বিক্ষোভ করে। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ৪ আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার মধ্যরাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন এই আদেশ দেন। আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেয়নি। রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীর মৃত্যুতে সড়ক অবরোধ। পুলিশ জানিয়েছে, ঘটনায় গুরুতর আহত একজনকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। বনানী মহাখালী সড়কে তীব্র যানজট। ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। ঘটনায় আহত হন আরও ৩ জন। এদিকে টাঙ্গাইলের কালীহাতিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছে। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6 মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। ঢাকার আশুলে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এই সময় ডাকাতদের ছুরিকাঘাতে দোকানের মালিকের মৃত্যু। গেল রাতে নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণালয় নামের স্বর্ণের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ শহরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে অপূর্ব নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। গেল রাতে শহরের চাষারা বালুর মাঠ এলাকায় ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মার্ক কার্নি। রোববার দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে। কানাডার নিয়ম অনুযায়ী তিনিই হবেন দেশটির নতুন প্রধানমন্ত্রী। ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেল শিরোপার দৌড়ে থাকা আর্সেনাল। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে গানাররা। এদিকে দিনের আরেক ম্যাচে লেস্টার সিটিকে 1-0 গোলে হারিয়েছে চেলসি। লা লিগায় জয় নিয়ে তালিকার দ্বিতীয় স্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ। রাও ভায়েকানোকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল। অন্য ম্যাচে গেটাফের কাছে 2-1 গোলে হারল অ্যাটলেটিকো মাদ্রিদ।